হ্যালো গাইস, ইওর রাজা 0.2 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাঙালিদের সবচেয়ে প্রিয় দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ ভাপা ও সর্ষে ইলিশ। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকুন। 1.5 কিলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। মাছের সাইজগুলো খুব সুন্দর ছিল। তারপর আমি ম্যারিনেট করার জন্য 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম টমেটো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুন। কাঁচা লঙ্কা, রসুন, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত একসাথে মিক্সিতে বেটে নিলাম। তারপর টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিলাম। সরষে ইলিশের জন্য নিয়ে নিলাম। তারপর সরষে বাটার সাথে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্টকে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করার জন্য ছেড়ে সরষে ইলিশের জন্য রেডি করে নিয়েছি। এরপর ইলিশ ভাপার জন্য নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। সরষে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ একসাথে মাখিয়ে নিলাম। ইলিশ ভাপার জন্য নিয়ে নিলাম একটা টিফিনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভালো করে মাছগুলোকে মাখিয়ে টিফিনের মধ্যে এক এক করে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। সব মাছ সাজানো হয়ে যাবার পর পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা। তারপর টিফিনটাকে ভালো করে কেটে দিলাম। ইলিশ ভাপার জন্য নিয়ে নিলাম ভাতের হাঁড়ি। ভাতের ফ্যান ভালো করে ঝরিয়ে নিলাম। ভাত হয়ে যাবার পর অর্ধেক ভাত বের করে টিফিনটা মাঝে দিয়ে আবার ভাতকে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। তারপর ভালো করে ঢাকনা দিয়ে কেটে দিলাম। সরষে ইলিশের জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো তেল, কাঁচা লঙ্কা। তার মধ্যে যে ম্যারিনেট করে রাখা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি একটা থালাকে ঢাকা দিয়ে দিলাম। 1 ঘন্টা পর রেডি হয়ে গেছে ইলিশ ভাপা। খুব সুন্দর কালার এসছে। 2 নম্বর রেসিপি সরষে ইলিশ। দেখেই তো জিভে জল চলে আসছে। আমি প্রথমে টেস্ট করে নিচ্ছি। খুবই সুন্দর খেতে হয়েছিল। বাঙালিদের প্রিয় ইলিশ মাছ। আপনারাও এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে ইলিশ মাছ রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।